আসসালামু আলাইকুম। আমরা খুব বিজি বা হাঁসের কোয়েলের ভাইরাসের কারণে ভিডিও দিতে পারিনি বা আমাদের লেয়ারের খামারের কাজ চলতেছে, মানে বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি। আমরা ইতিমধ্যে খাকি ক্যাম্বল 100% এ গ্রেডের হাঁসের বাচ্চা নিয়ে আসছি, যেহেতু আমাদের বিল আছে পাশে, বিলে মূলত এখন ধান লাগাইছে। ধান হাঁসের বাচ্চা 20 দিন 25 দিন বয়স হওয়া পর্যন্ত ধান বড় হয়ে যাবে, ওর ভিতর আমরা হাঁস দিয়ে দিতে পারবো, ধানের কোনো ক্ষতি হবে না। এই জন্য এখন হাঁসের বাচ্চাগুলো নিছি। আমরা 140 পিস বাচ্চা নিছিলাম, তো একজন 30 পিস আর একজন 30 পিস, এইভাবে নিয়ে দেখা যাচ্ছে আমার এখানে 70 পিস আছে। আর আমরা এই যে আলাদা পানি দিলে কি হয়, হাঁস পানি খায় এবং শরীর ভিজায় ফেলে, একটা বাচ্চা মারা গেছে। তারপরে আমি ফিডের মধ্যে ওইভাবে পানি দিয়ে দিছি, ফিড নরম, ওইটা খাচ্ছে আর ভিজতেছে না। ওটা হয়তো আমার বোঝার ভুল। এখন মানুষ কিভাবে ব্রুডিং করে, আর এটা খাঁচা আমি কোয়েল পাখির জন্য খাঁচা বানাইছিলাম। আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন আপনারা জানেন যে আমাদের ভাইরাসের কারণে কোয়েল পাখি সব মারা গেছে। পরে আর নতুন করে বাচ্চা তোলা হয়নি। আমাদের ইনকিউবেটারে যেগুলো বাচ্চা বের হয়েছিল 200টার, সেগুলা পরে বিক্রি করে দিয়েছি। যে এখনও যেহেতু ভাইরাস আছে, বড় বড় কোনো বৃষ্টি বা ভারী বর্ষণ না হওয়ার আগ পর্যন্ত ভাইরাস যাবে না। তো ভালোভাবে বৃষ্টি হওয়ার পরে আমরা আবার কোয়েল পাখির বাচ্চা আমরা নিজেরাই ফুটাই, আবার 20 ডিমের জন্য আমরা তৈরি করব ইনশাল্লাহ। এখন আমাদের কোয়েল পাখির খাঁচা ফাঁকা, চলুন দেখাই আমাদের কোয়েল পাখির। আমাদের খাঁচা এখন আর পাখি নেই, এই যে। আর যেটা নতুন খাঁচা বানাইছিলাম পাখি বাড়ানোর জন্য, ওইটাতে আমরা হাঁসের বাচ্চা ব্রুডিং করতেছি। হাঁসের বাচ্চা কিনেছি 45 টাকা পিস, খাকি ক্যাম্বেল 100% মেয়ে বাচ্চা। আপনাদের এলাকায় কার ওখানে কত টাকা পিস বাচ্চার দাম কমেন্ট করে ইনশাল্লাহ জানাবেন। আর আমাদের লিয়ার খামারের ইনশাল্লাহ পরবর্তী আপডেট দিব, এবং আমাদের আরও যে হাঁস আছে, চীনা হাঁস, দেশি আরও হাঁস, সেগুলার ইনশাল্লাহ পরে নিয়মিত ভিডিও দিব ইনশাল্লাহ, এবং গরুর খামারের ভিডিও নিয়মিত দিব। আমাদের যেগুলা মুরগি ছিল বাহমা ফাউমি, এটা বার্ড ফ্লু বলে, বার্ড ফ্লুর কারণে ঠান্ডাজনিত রোগ, সবগুলো মারা গেছে। পরবর্তী আর তোলা হয়নি, এবং যেগুলো দেশি মুরগি ছিল সেগুলোও সব মারা গেছে, পরে আর নেইনি। বড় বৃষ্টি হইলে পরবর্তীতে আবার তুলবো, এই জন্য এখন তুলতেছি না, যেহেতু বেশি দিন হয়নি ভাইরাস আক্রমণ হওয়ার। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের হাঁস যেন সুস্থ থাকে, নিয়মিত আপডেট দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।